তার মুখ থেকে না শুনে উঠবে না। কিছুটা সময় কথা চালাচালির পর অবশেষে পিথার ধৈর্য ভাঙল। তোর প্রবলেমটা কি বল? কি ভাবিসটা কি তুই নিজেকে? কত জ্বালাবি আর আমা? তোর প্রতি আমার কোন ইন্টারেস্ট নেই না তো কোন দিন হবে? কেন বিরক্ত করছিস বল? আর ওই হ্যান্ডসাম হিরোর জন্য মরি না এটা মাথায় ঢুকিয়ে রাখ। পারলে একটা ভদ্র মানুষ। আর দয়া করে আমায় একা ছাড়। আর প্লিজ জ্বালানোটা বন্ধ কর। আমি তোর সিনিয়র, এটা মাথায় রাখিস। কথাগুলো ঝড়ের বেগে বলে উঠে চলে গেল পিথা। অগ্নির কানে কথাগুলো যত না প্রবেশ করল তার থেকে বেশি লাগল বোধ হয় মনে। এভাবে কোনদিন কেউ বলেনি। আজ বড় অদ্ভুত লাগছিল অগ্নির। সত্যিই তো, ও কি করছে? কেনি বা করছে? এবে থেকে ওই ঘটনাটা ঘটেছিল ঋতিকার সাথে, তারপর থেকেই আর ভাবতে পারছিল না। অগ্নি উঠে পড়ল। কিছুদিন ধরেই অগ্নির মধ্যে একটা পরিবর্তন এসেছে। হঠাৎ কি পরিবর্তন সেটা ও নিজেও জানে না, কিন্তু কিছু তো পাল্টেইছে। কি তা জানা নেই। শুধু পিথাকে আর আগের মতো একটা চ্যালেঞ্জ হিসাবে দেখতে পারে না। পিথার জায়গা অগ্নির মনে অগ্নির অজান্তেই যেন একটু বদলে যাচ্ছিল। কদিন আগেও যে মানুষটাকে চ্যালেঞ্জ ছাড়া আর কিছু ভাবতে পারত না, হঠাৎ করেই তাকে একটা মানুষ ভাবতে শুরু করেছিল। রাত্রে একাধিক মেয়ের সাথে চ্যাট করে গল্প করে টাইম পাস করতে আর ভাল লাগছিল না অগ্নির। নিজের মধ্যেকার পরিবর্তনটা আস্তে আস্তে জোরালো হচ্ছিল, সেটা অগ্নি পরিষ্কার বুঝতে পারছিল। ঋতিকার পর কি আর কখনো কারো জন্য এরকম হয়নি তো? সব মেয়ে অগ্নিকে পাত্তা দিত, আর অগ্নি তাদের ধরত ছাড়ত। আর এত পাত্তাও দিল না। তারপরও অগ্নির ওর প্রতি এত টান কেন বাড়ছে? তাহলে না অগ্নি আর ভাবতে চাইল না এসব ওর জন্য নয়।